স্যার। আচ্ছা। আচ্ছা, বেসিক্যালি আজকে তোমাদেরকে একটু ক্লাস দেওয়ার কারণ হচ্ছে উম, তোমাদের ডেট দিছে এমনি। স্যার ভাইবার ডেট দিছে স্যার। ল্যাবের ডেট দেয় নাই স্যার এখনো। আচ্ছা, ভাইবার পর পরে হয়তো ল্যাবের ডেট দিয়ে দিবে। আর আজকে আমি ক্যাম্পাসে যাইনি বলে ভাবলাম যে অনলাইনে একটা নিয়ে ফেলি। আর তোমরা তো নাকি মেজরিটি বাড়িটারি চলে গেছো। আচ্ছা, তোমাদেরকে একটু কিছু কাজ দিব। তোমরা এই ফাঁকে ফাঁকে এই কাজগুলো একটু করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের এই এইখানে বিশেষ করে ম্যাথ টু মধ্যে এই সরি ল্যাব টু এর মধ্যে তোমাদেরকে যে জিনিসটা ভালো করে জানতে হবে সেটার নাম হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তোমরা সি প্লাস প্লাস তো ইও করছো, এই কি বলে, এই ফার্স্ট ইয়ারেও করছো। তো সেকেন্ড ইয়ারে এসে আসলে তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং গুলো তোমাদেরকে একটু জানতে হবে। এটা আসলে বেশি তেমন কিছু না। আসলে সি প্লাস প্লাস দিয়ে তো তোমরা কিছু ম্যাথমেটিক্যাল জাস্ট ছোট ছোট প্রবলেম গুলো সলভ করছো। কিন্তু এইখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেমন আমি কিছু টপিক দিছি, তো তোমাদের কিছু টপিক সিলেক্ট করে দিচ্ছি। এগুলো একটু ভালো করে করে দেখো। ঠিক আছে? তারপরে মোটামুটি এই বন্ধের মধ্যে বা তোমাদের ভাইবার আগ পর্যন্ত, ভাইবার পরপরই আমি পিন্টু স্যারের সাথে কথা বলবো। এর পরপরই একটা ডেট দিয়ে দিব। তো এইখান থেকে মনে করো আপাতত এখানে 10টা আছে। আমি আর কি দিছিলাম তোমাদের আর কোনো ফাইল? হ্যাঁ। স্যার আগে দিছিলেন স্যার কয়েকটা। কোনটা? আগে কোনটা দিছিলাম? হ্যাঁ। হ্যালো। আচ্ছা, আমি একটু হোয়াটসঅ্যাপটা দেখি এখানে কি ফাইল। ও, তোমাদেরকে ও পি এই যে এই ফাইলটা দিয়েছিলাম তাই না, যেটা ওপেন করা আছে এখন? এটা দিয়েছিলাম এখান থেকে। এই 10টা প্রবলেম আপাতত সলভ করো। ঠিক আছে? আমি একটু বুঝাই দিব, এখানে 10টা প্রবলেম তোমাদের সলভ করাও আছে। ঠিক আছে? এই 10টা ভালো করে দেখো। তারপরে আমি এই রিলেটেড পরীক্ষায় তোমাদেরকে প্রশ্নগুলো দিব। ঠিক আছে? জি স্যার। একটু মনোযোগ দাও, আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি। আমি একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে একটু আলোচনা করব। তারপরে তোমাদেরকে এই যে এটা ডিরেক্টলি মানে প্রবলেমে সলভ করে দিব। এই যে আহ, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসলে কি, কনসেপ্ট অফ এটা একটু মনোযোগ দিয়ে দেখো। এই ফাইলটাও তো তোমাদেরকে দিছি তাই না? জি স্যার। এই হ্যাঁ। ফাইলটা। হ্যাঁ। হ্যাঁ, একটু দেখো। সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা প্যারাডিজম ডিফারেন্স বিটুইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা হচ্ছে কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান্ড প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিশেষ করে এটা হচ্ছে সোজা কথা রিয়েল লাইফ কিছু অ্যাপ্লিকেশন আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে, সরি সি প্লাস প্লাস এর মাধ্যমে সলভ করব। সি প্লাস প্লাস এর প্রোগ্রামিং এর মাধ্যমে কোনো একটা প্রোগ্রামিং এর প্রবলেম রিয়েল লাইফ প্রবলেম সলভ করার প্রসেসটাকেই আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। তো এখানে বেসিক কনসেপ্টস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এনক্যাপসুলেশন, এটা করতে হবে। কারণ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এনক্যাপসুলেশন মানে এটা সি প্লাস প্লাস এর একটা নতুন ফিচার, যেটা সি প্লাসে সি তে ছিল না। কিছু কিছু দুইটা জিনিস আমার মধ্যে আমার কি ছিল না, সি প্লাস সি তে ছিল না বলেই সি প্লাস প্লাস এর কনসেপ্ট আসছে। সেটার মধ্যে থেকে এনক্যাপসুলেশনটা হচ্ছে ইজ ওয়ান অফ দেম। Inheritance and polymorphism, benefits of object oriented programming, OOP মানে object oriented programming এর short form, structure of the C++ program, namespace, data space, C++ token, identifiers, variable, constant, operators, controller structures and loops। তো একটু ভালো করে দেখো। সেটা হচ্ছে ওভারভিউ অফ সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, সি ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান স্ট্রাকচার
ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ অর প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো আমি বলে যাচ্ছি, তোমরা যেখানে না বুঝো আমাকে বলবা, আমি সেখানে বুঝাই দিব। এমপ্লয়েজ টপ ডাউন প্রোগ্রামিং approach where a problem is viewed as a sequence of tasks to be performed। আমরা এখানে টপ ডাউন কিছু প্রোগ্রামিং যেগুলো আছে, যেগুলো আমাদের রিয়েল লাইফের প্রবলেমে সলভ করা হয়, আমরা ফেস করি, আর সেখানে সিকোয়েন্স অফ টাস্ক টু বি পারফর্মড। All programs code of C can be executed in C++, but not converts may not be possible। ওই যে বললাম, সি এর সকল প্রোগ্রাম গুলো আমরা সি প্লাস প্লাস এর মাধ্যমে সলভ করতে পারবো, কিন্তু সি প্লাস প্লাস এর সব প্রোগ্রাম আমরা সি তে কনভার্ট করতে পারবো না। এগুলো কিন্তু কিছু আহ, মানে বেসিক ইনফরমেশন যেগুলো তোমাদেরকে জানতে হবে, যে আসলে কি বুঝায়। সি প্লাস প্লাস এর যেমন ওই যে বললাম এনক্যাপসুলেশনটা, এটা আমাদের সি প্লাস প্লাস এর মাধ্যমে সলভ করা সম্ভব, সি তে সম্ভব, প্রবলেম সলভ করা সম্ভব না। ফাংশন ওভারলোডিং এন্ড অপারেটর ওভারলোডিং আর নট পসিবল। লোকাল ভেরিয়েবলস ক্যান বি ডিক্লেয়ার্ড অনলি এট দ্য বিগিনিং অফ দ্য ব্লক। Program controls are throw jumps and calls to subroutines. Polymorphism, encapsulation and inheritance are not possible। ওই যে বললাম, যেটা সি ল্যাঙ্গুয়েজে আমরা যে পলিমরফিজম পারতাম না, সেটা সি প্লাস প্লাসে পারি। এনক্যাপসুলেশন পারতাম না, এটা পারবো। এবং ইনহেরিটেন্স, এই যে তিনটা জিনিস আমাদেরকে কি করতে হয়, এই সি তে আমরা সলভ করতে পারতাম না, সেটার জন্য আমাদের সি প্লাস প্লাস ডেভেলপ করা হয়েছে। For solving the problems, the problem is divided into a number of modules. Each module is a subprogram. Data abstraction property is not supported by procedure-oriented language. Data in a procedure-oriented language is open, can be accessed by any function. তো সি প্লাস প্লাস এর ওভারভিউটা একটা বললাম, এটা তো আমরা আগেও দেখেছি, যে সি প্লাস প্লাস নিয়ে আমরা যেগুলো প্রোগ্রামিং গুলো পড়েছি সেটা একটু দেখবা। আমি ওইদিকে আর না যাই, আমরা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তোমাদেরকে। এই দুইটা ডিফারেন্সটা খুব ভালো করে জানতে হবে। একটা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা ইন জেনারেল আমরা সলভ করি, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা যদি বুঝতে পারো, তাহলে why should do object oriented programming problems in real life, or what is the significance of the object oriented programming, that will be clear to all of you। তো এটা একটু দেখো, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হচ্ছে, এটার ক্ষেত্রে প্রোগ্রাম ইজ ডিভাইডেড ইনটু স্মল পার্টস কল ফাংশন। এখানে আমাদের যে ছোট ছোট সাবসেকশন গুলোতে আমরা প্রোগ্রামটাকে ডিভাইড করব, এটা আমাদের ডিফারেন্সটা তৈরি হয় ফাংশন থেকে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ছোট ছোট পার্ট গুলা, প্রোগ্রামিং এর পার্ট গুলা তৈরি হয়, তাদেরকে বলা হয় অবজেক্টস। ইম্পর্টেন্স ইজ not given to data but to function as well as sequence of actions to be done। That means প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে ডাটা গুলো তোমার দেওয়া নাও থাকতে পারে, সেখানে সিকোয়েন্সটা তোমাদেরকে কি করতে হবে, ভালো করে মেনটেন করতে হবে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে ইম্পর্টেন্স ইজ গিভেন টু দ্য ডাটা রেদার দ্যান দ্য প্রসিডিউস অফ দ্য ফাংশন, বিকজ ইট ওয়ার্কস অ্যাজ এ রিয়েল ওয়ার্ড। ওই যে বললাম, ফলোস টপ ডাউন অ্যাপ্রোচ এবং বটম আপ অ্যাপ্রোচ, এই দুইটার মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করবো, যে টপ ডাউন অ্যাপ্রোচ কোনটা, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ইট ডাজ নট হ্যাভ এনি অ্যাক্সেস স্পেসিফায়ার। এখানে কোনো আমার অ্যাক্সেস স্পেসিফাই করে দেওয়া থাকবে না, কিন্তু এখানে কিন্তু তোমাকে অ্যাক্সেস স্পেসিফাই করতে হবে, যেমন পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এটসেট্রা। Data can move freely from function to function in the system. Object can move from communicate with the other member function. To add new data স্যার, and function, হ্যাঁ বলো। আমাদের কি ইয়াতে ল্যাবের ভাইবা থাকবে? এটা জিজ্ঞেস করতে পারি, এটার উপর একটা মার্কস রাখবো চিন্তা করছি। ওই খালি প্রবলেম সলভ করলা, টাইপ করে রান করে দেখাই দিয়ে গেলা হবে না এটা। 5 ও নাম্বার। আচ্ছা স্যার, মানে পরীক্ষার টাইমেই হ্যাঁ, যখন পরীক্ষার আমরা সময়। ল্যাব এক্সাম দিব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। It does not have any access specifier. Object oriented programming has access specifier name public, এই যে যেটা বললাম। And new data program oriented programming is not so easy.
আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম প্রোভাইডস অ্যান ইজি ওয়ে টু অ্যাড নিউ ডাটা অ্যান্ড ফাংশন। এই জায়গাটা কিন্তু আমাদের খুব অ্যাট্রাকটিভ বিষয়। কেন? কারণ আমাদের কোন একটা ফাংশন সেট আপ করার করে প্রতিনিয়ত আমাদের ডাটা চেঞ্জ হতে পারে। তো প্রোগ্রামিং যেটা প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেখানে কিন্তু ডাটাটা ইনক্লুড আর সাবট্রাক্ট করাটা ইটস নট সো ইজি। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে তোমার যেই জায়গায় ডাটাটা চেঞ্জ হবে ওই জায়গায় শুধু চেঞ্জ করলে বাকিটা ঠিক থাকলেই ঠিক হয়ে যাবে। তারপরে হচ্ছে মোস্ট ফাংশন ইউজ গ্লোবাল ডাটা ফর শেয়ারিং দ্যাট ক্যান বি অ্যাক্সেস ফ্রিলি ফ্রম ফাংশন টু ফাংশন ইন দ্য সিস্টেম। ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ডাটা ক্যান নট মুভ ইজিলি ফ্রম ফাংশন টু ফাংশন। ইট ক্যান বি কেপ্ট পাবলিক অর প্রাইভেট, সো উই ক্যান কন্ট্রোল দ্য অ্যাক্সেস অফ ডাটা। ইট ডাজ নট, যেমন একটা ফেসবুকটা কিন্তু একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেমন ফেসবুকে তুমি কিছু ডাটা তোমার জন্য কি রাখতে পারো, পাবলিক করতে পারো। যেমন কোন একটা পোস্ট করলে সেটা তুমি কি করতে পারো, যেমন প্রাইভেট করে রাখতে পারো, পাবলিক করে রাখতে পারো। আবার তুমি পোস্ট করে রাখছো কি তোমার পাবলিক, কিন্তু তোমার পার্সোনাল প্রোফাইল কিন্তু কি হতে পারে না, আহ, মানে পার্সোনাল যে ইনফরমেশন গুলো এইগুলো কিন্তু তুমি আবার প্রাইভেট করে রাখতে পারো। তো আমরা যেখানে তোমার হোয়েন এভার ইউ নিড টু এ প্রাইভেট আর প্রোটেক্ট ইউর ডাটা, ইউ ক্যান প্রোটেক্ট ইট ইউর ডাটা অ্যাজ এ প্রাইভেট আর পাবলিক হোয়াট এভার ইউ ক্যান কন্ট্রোল এনিহোয়ার। বুঝতে পারছো? তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা হাইডিং সো প্রোভাইডস মোর সিকিউরিটি, যেটা বললাম, এই সিকিউরিটিটার বেশি হওয়ার কারণে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ডিমান্ডটা বর্তমানে অনেক বেশি, সবচেয়ে বেশি। ওভারলোডিং ইজ নট পসিবল, কিন্তু ওভারলোডিং এখানে আমাদের হতে পারে। ওভারলোডিং বলতে মনে করো ডাটার পরিমাণটা, এখানে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে কিন্তু এটা ক্যাপাসিটি নেই। আর প্রসিডিউর ডাটা ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি কি? সি, ভিবি, ফোরট্রান, প্যাসকেল এটসেট্রা। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে সি প্লাস প্লাস, জাভা, বিভি ডট নেট, সি স্ল্যাশ ডট নেট, এগুলো। The principles or features of object oriented programming. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে গেলে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে এনক্যাপসুলেশনটা ভালো জানতে হবে, করতে হবে, ডাটা অ্যাবস্ট্রাকশন করতে হবে, পলিমরফিজম করতে হবে, ইনহেরিটেন্স করতে হবে, ডাইনামিক বিল্ডিং বাইন্ডিং করতে হবে, মেসেজ পাসিং করতে হবে। এই ছয়টা প্রপার্টিজ থাকলে আমাদেরকে কি করতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা সলভ করতে পারবো। তো এইখানে এইগুলোর মধ্যে থেকে যেমন ইনহেরিটেন্স, পলিমরফিজম এবং এনক্যাপসুলেশন, এটা সিতে ছিল না। তো সিতে না থাকার কারণে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দেখো সিতে করতে পারতেছি না। সিতে যেটা করি সেটা হচ্ছে প্রসিডিওর ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো ঠিক সেম ওরিয়েন্টেড প্রোগ্রাম। আর সি প্লাস প্লাসে আমার এই ফিচার গুলো থাকার কারণে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা সলভ করতে পারি। ঠিক আছে? তো তোমরা এক কাজ করবে, এখান থেকে এনক্যাপসুলেশন, ডাটা অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, এগুলো ডিটেলস গুলো একটু পড়ে নিবা। বেনিফিটসটা হচ্ছে কি আমি একটু বলে দিচ্ছি, কারণ একটা জিনিস পড়ে তোমার হোয়াট উইল বি দ্য বেনিফিট এটা একটু জানতে হবে। আর বেসিক স্ট্রাকচার তো যে আমি এখানে একটু বলবো তাহলে তুমি বুঝতে পারবা। তারপর একটা আমি 10টা প্রবলেম দেওয়া আছে, তোমরা এই 10টা প্রবলেম ভালো করে পড়বা। আমি এই রিলেটেড কিছু প্রশ্ন, আমি প্রশ্নটা রেডি করার পরে যদি কিছু ডিফারেন্স কিছু অ্যাড করি আমি তোমাদেরকে এগুলো প্রোভাইড করব। ঠিক আছে? তো এখানে মুখস্থ করার কিছু নাই, বুঝে পড়ার চেষ্টা করবা। আমি যে স্ট্রাকচার অফ দ্য বেসিক ল্যাঙ্গুয়েজের এই অবজেক্ট ওরিয়েন্টেডটা এটা বুঝাই দিব। রিজনেবিলিটি, রিইউজিবিলিটি, ওই যে যেটা বললাম, এটা তুমি ডাটাগুলো চেঞ্জ করার মাধ্যমে এটাকে বিভিন্ন ভাবে আবার পুনরায় ব্যবহার করতে পারবা, রিইউজ করতে পারবা উইদাউট এনি মডিফিকেশন। ওই যে যেটা বললাম, ইনহেরিটেন্স মানে কি? থ্রো দিস উই ক্যান এলিমিনেট রিডান্ডেন্ট কোড অ্যান্ড এক্সটেন্ড টু ইউজ এক্সিস্টিং ক্লাসেস। ওই যে বললাম, আমাদের প্রয়োজনীয় কিছু ইনফরমেশন বা স্টেটমেন্ট আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো বা রিডান্ড করতে পারবো, বাদ দিতে পারবো। ডাটা হাইডিং, ওই যে বললাম, আমরা কিছু ডাটা এখানে হাইড করে রাখতে পারবো। তারপর হচ্ছে রিডিউস কমপ্লেক্সিটি অফ দ্য প্রবলেম। দ্য প্রবলেম ক্যান বি, অনেক কিছুর আমরা কমপ্লেক্সিটি থাকবে অনেক স্পেসিফিক কাজের জন্য, সেখানে আমাদের ওই কমপ্লেক্সিটিটাকে আমরা অ্যাভয়েড করে ওগুলাকে প্রোটেক্টেড রেখে বাকিগুলোকে আমরা কি করতে পারবো, মেনটেন করতে পারবো। ইজি টু মেনটেন অ্যান্ড আপগ্রেড, ওই যে বললাম, এটা একটা খুব ভালো একটা ফিচার যে অবজেক্ট ওরিয়েন্টেড makes to easy maintain and modify existing code as new objects can be created with small differences to existing ones. Software complexity can be easily managed.
আর মেসেজ পাসিং হচ্ছে দ্য টেকনিক অফ মেসেজ কমিউনিকেশন বিটুইন অবজেক্টস মেক্স দ্য ইন্টারফেস উইথ এক্সটার্নাল সিস্টেম ইজিয়ার। আর মডিফিলিবিলিটি মানে মডিফিকেশন করতে পারবা, সোজা কথা এটা। আচ্ছা, এবার আসো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে আমরা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা কিভাবে আমরা ফর্ম করব। প্রথম কথা হচ্ছে যে জিনিসটা জানতে হবে, তোমাকে একটা ডকুমেন্টেশন সেকশন লাগবে। তারপর লিঙ্কিং সেকশন বলতে যে যে অংশটা দিয়ে তুমি মেইন ফাংশনের সাথে ওই তোমার যে ডিক্লেয়ার্ড ফাংশন ওইটার কানেকশন দিবা। এরপর হচ্ছে ডেফিনিশন সেকশন, এরপর হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন অ্যান্ড ক্লাস ডিক্লারেশন, মেম্বার ফাংশন ডেফিনিশন, মেইন ফাংশন। তো যেমন এখানে দেখো, যেমন সেকশন মেইন অবলিক এটা দিয়ে ডিক্লারেশন সেকশন এখানে থাকবে, আর মেইন সেকশনটা এখানে থাকবে। আর এরপরে আমাদের প্রোগ্রামিংটা শুরু হয় এরকম কার্লি ব্র্যাকেট দিয়ে, এবং আমাদের যে ডিক্লারেশন সেকশন এবং এক্সিকিউটেবল, এক্সিকিউটেবল বলতে লজিক্যাল, আমরা যে ধরনের প্রবলেম গুলো সলভ করি তার লজিকটা, অ্যালগোরিদমটা এখানে লিখতে হবে। তাহলে ডিক্লারেশন সেকশন এবং এক্সিকিউটেবল সেকশন লিখে এইটা দিয়ে আমাদের প্রোগ্রাম ক্লোজ করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ। জি স্যার, আচ্ছা, জি স্যার। লিঙ্কিং সেকশনটা একটু দেখাই দিই। ডকুমেন্টেশন সেকশন আছে, প্রথমে তোমাকে আগে লজিক এবং রিজনসটা বের করতে হবে। ইট ক্যান বি ইউজ টু রাইট প্রোগ্রাম অবজেক্ট ডেভেলপার লজিক ডিটেলস। দ্য ডকুমেন্টেশন ইজ ডান ইন সি ল্যাঙ্গুয়েজ উইথ সি তে তোমার এই যে সাধারণত ব্যাক হ্যাশ স্টার অথবা স্টার হ্যাশ দিয়ে হোয়াট এভার ইট রিটেন দোজ আর কল্ড কমেন্টস। এটা দিয়ে তুমি যে কোনো কিছু লিখলে সেটাকে কমেন্টস বোঝায়। তবে আমরা সি প্লাস প্লাসে ব্যাক এই স্ল্যাশ দিয়ে লিখি, এই যে দেখো, এই যেটা। This section tells the compiler to link the certain occurrence of keywords or functions in your program to the header file specified in the section. এই যে এই ধরনের আইও স্ট্রিম, আইও স্ট্রিম মানে কি, ইনপুট আউটপুট স্ট্রিম। এখানে আমাদের ইনপুট আউটপুটের স্ট্রিম পোর্শনটা কল করতে হবে ইউজিং নেম স্পেস। এসটিডি মানে স্ট্যান্ডার্ড লাইব্রেরি, স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে আমাদের এখানকার নেম স্পেসের কি করতে হবে, আহ এই সরি সেটাতে কল করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা ফ্লো চার্ট দিছে যে কিভাবে অপারেটর গুলো কাজ করে, দেখো। সিও ইট মানে কি, সি আউট এটাকে বলা হয়, বলতে হয় এইভাবে, সি আউট ক্যারেক্টার আউট। ক্যারেক্টার আউট ইজ দ্য ডিফাইন্ড অবজেক্ট দ্যাট রিপ্রেজেন্ট দ্য স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম। ওই যে বললাম, আমাদের কোন একটা পোর্শন মানে কোন একটা ক্যারেক্টার সেটা কি হবে, প্রিন্ট হবে বা আউট হবে, সেটা হচ্ছে যে এই ক্যারেক্টার ওটাকে কল করার ক্ষেত্রে। তো অপারেটর এই যেটা লেফট অ্যারো সাইন, বা এটা তোমরা যেটা লেস দেন যেটা বলো লেফট অ্যারো সাইন এটা বলতে হবে। এটা লেফট সাইডের অ্যারো সাইন ইজ অ্যান ইনসার্শন অপারেটর। কোনো কিছু শুরুতে যখন তুমি এটা দিবা, তার মানে এখন তুমি এরপরের থেকে যা লিখবা সেগুলো তোমার মানে ইনসার্ট হইতে থাকবে প্রোগ্রামিং এর ভিতর। কজেস দ্য স্ট্রিং টু ডাবল কোটস টু বি ডিসপ্লেড অন দা স্ক্রিন, যেটা বললাম। সি প্লাস প্লাস এ ভেরিয়েবলের মধ্যে যখন তুমি এটা ইউজ করবা, এর মধ্যে তোমার ক্যারেক্টার ইনগুলা ঢুকবে, এরপরে ক্যারেক্টার আউটের মাধ্যমে এটা স্ক্রিনে শো হবে। আর এটা এটা দ্বারা কি বলছি, ইজ অ্যান ইনপুট স্টেটমেন্ট কজেস দ্য প্রোগ্রাম ওয়েট ফর টাইপস অফ এটা। এই যে যেটা এটা হচ্ছে এক্সট্রাকশন অপারেটর। ঠিক আছে, কিবোর্ডের মাধ্যমে তুমি সি ইন করলা, ক্যারেক্টার ইন করলা, ক্যারেক্টার ইন করার পরে এক্সট্রাকশন তুমি যখন এই এই রাইট অ্যারো সাইন দিবা, তখন এটার মাধ্যমে যেটা বোঝাবে সেই ভেরিয়েবলটা তোমাকে ইনপুট আউটপুট আকারে শো করবে। বুঝাইতে পারছি? যেমন এখানে একটা প্রোগ্রাম দেখো, একটু ভালো করে আমি বুঝাই দিচ্ছি, তারপর আমি সরাসরি ইয়ে চলে যাব, এই প্রবলেমে চলে যাব, এই 10টা থেকে। স্যার, বলো।
স্যার এই পিডিএফটা মেবি আমাদেরকে দেওয়া হয় নাই। আচ্ছা, দিয়ে দিব আর কি আজকে। আচ্ছা স্যার। এখানে সব বেসিক টেসিক সব যাওয়া আছে এবং প্রসিডিউর গুলো বুঝতে পারবো ভালো করে। আচ্ছা, ইনক্লুড আই ইনপুট আউটপুট স্ট্রিম। ঠিক আছে, প্রথমে এটা দিয়ে তোমাকে ফাংশনটা কল করতে হবে ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড লাইব্রেরি। আমাদের যতগুলো ক্যারেক্টার আমরা কনসিডার করবো সেটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে কল করব। ভয়েড ডিসপ্লে, এটা ভয়েড এটা বলা হয় কারণ হচ্ছে আমাদের ডিসপ্লে শো করার জন্য। এইগুলো আমাদের মেইন ফাংশন আসলে করলাম, এখন আমরা লিঙ্কিং করব। তাহলে লিঙ্কিংটা করবো কিভাবে, আমাদের এই যে এখানে ফাংশন কল, এই প্রোগ্রামিং কল করার জন্য ক্যারেক্টার আউট হবে। ক্যারেক্টার আউট কি হবে, এই যে গ্রেটার দেন, সরি, লেফট অ্যারো, এটা হচ্ছে সি প্লাস প্লাস ইজ বেটার দ্যাট সি। সি, এখানে আমরা ডাবল কোটেশনে যে অ্যাপোস্ট্রফি কমা যেটা দিছি, এটার ভেতরে আমরা যা লিখবো সেটা হচ্ছে স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। স্টেটমেন্ট যা লিখবো সেটা হুবহু প্রিন্ট হবে। এরপর আমার কি, এটার প্রোগ্রামিং ক্লোজ করব। ইন্টিজার মেইন ফাংশন কল করে আমরা এখানে বলে দিচ্ছি ডিসপ্লে করবা শুধু, মানে শুধু ডিসপ্লে হবে এই অংশটা। ক্যারেক্টার আউট হবে এখানে সি আউট মানে কি, এটা বলতে হবে এভাবে সি আউট। সি আউট মানে হবে এটা আউটপুট আকারে দিবে শুধুমাত্র এই অংশটা। তারপরে রিটার্ন করে দেওয়া, জিরো করে দেওয়া মানে এটা ক্লোজ করে দেওয়া প্রোগ্রাম। আর এই যে এটা দিয়ে আমরা প্রোগ্রাম, টোটাল প্রোগ্রামিং ক্লোজ করা। পারবা তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, তো ডাটা টাইপ কত প্রকার আছে? যেমন দেখো, সি প্লাস প্লাস ডাটা টাইপ 3 প্রকার: প্রাইমারি ডাটা টাইপ, ডিরাইভ ডাটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। যেমন প্রাইমারি ডাটা টাইপের মধ্যে যেমন কি কি এগুলা বিল্ট ইন দেওয়া আছে, সেটা হচ্ছে যেমন কি ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লট, ডাবল, বুলিয়ান, ভয়েড। তারপর ডিরাইভ ডাটা হচ্ছে অ্যারে, পয়েন্টার, রেফারেন্স। ইউজার ডিফাইন্ড ডাটা স্ট্রাকচার, ইউনিয়ন, ক্লাস, ইনুমারেশন, এগুলা। তো এখানে এগুলো ডিটেলস গুলো দেওয়া আছে, এগুলো একটু তোমরা দেখে নিবা কারণ এগুলো বেসিকের জন্য দরকার। আর তোমরা অনেকেই বলছিলা যে আসলে কোত্থেকে পড়ে বেসিক গুলো একটু ক্লিয়ার করবা, এটা এখান থেকে দেখতে পারো। আমার কাছে এটা বেশ ভালোই মনে হয়েছে, একটা ক্লাস লেকচার আর কি এটা। যেমন কিওয়ার্ডস গুলা কি কি, যেমন এইগুলা দিয়ে তুমি কিন্তু কিন্তু কোনো ভেরিয়েবল ফর্ম করতে পারবে না, কারণ এটা কি, বিল্ট ইন কিওয়ার্ডস এগুলা। যেমন অটো, ডিফল্ট, ফ্লট, রেজিস্টার, স্ট্রাক, ভোলেটাইল, দিস, থ্রো, ব্রেক, ডু, ফর, রিটার্ন, এগুলো হচ্ছে তোমার বিল্ট ইন কিওয়ার্ডস। এগুলো এখানে বিল্ট ইন অনেকগুলো এখানে ফাংশন আকারেও আছে। তারপর কনস্ট্যান্ট তুমি যে কোনোটা নিতে পারো। প্রাইমারি কনস্ট্যান্ট, নিউমেরিক কনস্ট্যান্ট হইতে গেলে সেটা ইন্টিজার হইতে পারে, ফ্লটিং হইতে পারে। যেটা ইন্টিজার এবং ফ্লটিং দুইটাই, সরি, ডেসিমাল হবে বা ইন্টিজার হবে, দুইটাই হবে, সেটাকে তুমি ডাবল লিখতে পারো। ডাবল লিখলে সে দুইটাই বুঝাবে। আবার কনস্ট্যান্ট ক্যারেক্টার কনস্ট্যান্ট হইতে পারে, সিঙ্গেল ক্যারেক্টার স্ট্রিং কনস্ট্যান্ট হতে পারে। আর সেকেন্ডারি কনস্ট্যান্ট কি, ইনিউমারেশন কনস্ট্যান্ট, সিম্বলিক কনস্ট্যান্ট এবং অ্যারে কনস্ট্যান্ট। তো এখানে এগুলা তুমি একটু ভালো করে দেখবে, কারণ কমাস এবং ব্ল্যাঙ্ক স্পেস আর নট পারমিটেড উইথিন দা কনস্ট্যান্ট। অনেক সময় আমরা কমা এবং ব্ল্যাঙ্ক স্পেস যেগুলো দিই, সেগুলো কিন্তু এখানে ক্যারেক্টার হিসেবে ইউজ হয়। এখানে কিন্তু এগুলো কনস্ট্যান্ট হিসেবে কাজ হয় না, কারণ কি, সি প্লাস প্লাস হচ্ছে তোমার ওই কেস সেন্সিটিভ। তো ডেসিমাল ইন্টিজারের ক্ষেত্রে তোমার বেস হচ্ছে 10, অক্টালের ক্ষেত্রে 8, হেক্সাডেসিমাল ক্ষেত্রে 16। এগুলো তো জানো। ভ্যালিড ডিক্লারেশন হচ্ছে এরকম। ইনভ্যালিড, এগুলো ইনভ্যালিড ডিক্লারেশন কেন, কারণ হচ্ছে এগুলোর শুরু হচ্ছে কি দিয়ে, তোমার ডলার সাইন দিয়ে শুরু হইতে পারবে না। তারপরে হচ্ছে 2.3, 34, এখানে স্পেস দিয়ে কিছু শুরু হইতে পারবে না। তারপর জিরো দিয়ে কোনো কিছু শুরু হইতে পারবে না, এগুলো কোনো ইনভ্যালিড ডিক্লারেশন। ঠিক আছে, আর এগুলো হচ্ছে ভ্যালিড ডিক্লারেশন। তো এগুলো কিন্তু কিন্তু জানতে হবে, কারণ না জেনে তুমি কোনো ইনপুট দিতে গেলে তখন কিন্তু পারবা না। এটা অনেক বড় একটা ফাইল, তোমরা যদি কেউ মোটামুটি যদি মনে করে যে না, আমি সি প্লাস প্লাস এর উপর অবজেক্ট ওরিয়েন্টেড এর উপর একটু পড়াশোনা করব বা পরবর্তীতে এটার উপর কোনো কাজ করব, তাহলে এটা করতে পারো। তো আমি সরাসরি তোমাদের একটা প্রবলেম দেখাই, সেটা খেয়াল করো। যেমন বেসিক ক্লাস ক্রিয়েশন, খেয়াল করো। বেসিক ক্লাস ক্রিয়েশন যেমন কোয়েশ্চেনটা কি, রাইট এ কমপ্লেক্স, কি লিখছে এখানে, কমপ্লেক্স ক্লাস টু রিপ্রেজেন্ট কমপ্লেক্স নাম্বারস। এবং সেই ক্লাসের মধ্যে কি কি থাকবে, প্রাইভেট অ্যাট্রিবিউটস ফর দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্টস, construction for initializing these values, member function to add, subtract and multiply two complex numbers,
ওভারলোডেড হইলে তখন এই কথাটা দিবে কি, অপারেটর ফর আউটপুটিং দ্য কমপ্লেক্স নাম্বার ইন দ্য ফর্ম অফ এ প্লাস আইবি। অবজেক্টিভ কি, মানে এই কোয়েশ্চেনটা পড়বো যে এটার উদ্দেশ্যটা কি। দিস কোয়েশ্চেন রেইনফোর্সেস এনক্যাপসুলেশন কনস্ট্রাকশন এন্ড ওভার অপারেটর ওভারলোডিং। ওই যে যেটা বললাম, এই একটা প্রবলেমের মধ্যে যে সাবসেকশন গুলো দেওয়া আছে, এটার মধ্যে তোমার এনক্যাপসুলেশন আসবে, কনস্ট্রাক্টরের একটা কনসেপ্ট আসবে, অপারেটিং ওভারলোডিংটা আসবে। ক্লিয়ার? আরেকটা প্রবলেম যেটা আছে সেটার মধ্যে কি নিয়ে কাজ করা হচ্ছে, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম। আগেরটার মধ্যে তো আমার শুধুমাত্র কি ছিল, এনক্যাপসুলেশন এবং কনস্ট্রাক্টরের কাজ হয়েছে। তাহলে এখন ইনহেরিটেন্স এবং পলিমরফিজমের কাজটা কি দেখো। যেমন বলছে, ক্রিয়েট এ বেস ক্লাস শেপ, শেপ তৈরি করতে হবে এখানে, উইথ পিওর ভার্চুয়াল ফাংশন এরিয়া, দেন ইমপ্লিমেন্ট ডিরাইভড ক্লাসেস। কোথায় হবে, সার্কেলে, রেক্টেঙ্গেল এবং ট্রায়াঙ্গেল, এই তিনটা সেকশনে জিওমেট্রিক্যাল শেপে আমার কি করতে হবে, ভাগ করতে হবে। ইচ ওভাররাইডিং দ্য এরিয়া ফাংশন টু রিটার্ন দ্য এরিয়া অফ দ্য স্পেসিফিক শেপ। অ্যাড অ্যাপ্রোপ্রিয়েট কনস্ট্রাক্টরস অ্যান্ড ফাংশনস টু সেট ডাইমেনশন, ডাইমেনশন সেট করার জন্য। রাইট এ মেইন ফাংশন টু ডাইনামিক্যালি ক্রিয়েট অ্যান অ্যারে অফ পয়েন্টার্স টু শেপ অবজেক্টস অ্যান্ড ক্যালকুলেট দেয়ার এরিয়াস। এখানে তুমি এই প্রবলেমগুলোর মাধ্যমে কি করতে পারবা, এই পলিমরফিজম এবং অ্যাবস্ট্রাক্ট করতে পারবা, পলিমর এবং ইনহেরিটেন্স করতে পারবা। ইনহেরিটেন্স এর ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট করা, ঠিক আছে, কনসেপ্টের। এরপরে যেমন অপারেটর ওভারলোডিং এবং ম্যাথমেটিক্যাল অবজেক্ট, এখানে আমরা ম্যাথমেটিক্যাল অবজেক্টের মধ্যে ম্যাট্রিক্স টুলটাকে ইউজ করবে এখানে, ঠিক আছে। এখানে আমরা 2D এরে, টু ডাইমেনশনাল এরে কনসিডার করে সলভ করব। মেম্বার ফাংশনস ফর ম্যাট্রিক্স এডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন। ওভারলোডেড এত, টিচার্স টিচার্স অপারেটর ওভারলোডিং এত, ক্লাস কম্পোজিশন এন্ড নেস্টেড ক্লাসে, এইটা খুব ইম্পর্টেন্ট। নেস্টেড ক্লাস একটু মনোযোগ দিবা। তাহলে আমরা কোন একটা পলিনোমিয়াল ক্লাস তৈরি করব, যেখানে আমরা পলিনোমিয়াল ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে। পলিনোমিয়াল ইকুয়েশন থেকে আমাদের সাধারণত কি আসে বলতো, আমরা রুটস বা সলিউশন পাই, তাই তো? রুটস বা সলিউশন পাই না? তো সেখান থেকে আমরা কি করব, কিছু ইমপ্লিমেন্ট করব, এর অ্যাড টার্মস অফ দ্য পলিনোমিয়াল, এবং ইমপ্লিমেন্ট দ্য ইভালুয়েশন ফাংশন টেক্স ভ্যালু এক্স এন্ড রিটার্নস দ্য ইভালুয়েটেড রিজাল্টস অফ দ্য পলিনোমিয়াল। তাহলে ডেমনস্ট্রেট ক্লাস কম্পোজিশন হ্যান্ডলিং ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস আমরা করব। তারপরে স্ট্যাটিক মেম্বারস এন্ড ফাংশন, ভেক্টরের কাজ আছে এখানে। এই যে ভেক্টরের আগেও দেখাইছি, এখানে ডিভিশনের একটা কাজ করব। ম্যাথমেটিক্যাল কম্পিটিশনের ক্ষেত্রে ডিভাইড টু নাম্বারস এন্ড থ্রো অ্যান এক্সেপশন ইফ দ্য ডিনোমিনেটর ইজ জিরো। আমরা এমন একটা ফর্ম করব যেখানে দুইটা নাম্বার দ্বারা ভাগ করব, কিন্তু ডিনোমিনেটর মানে হর জিরো হতে পারবে না। টেমপ্লেটস ক্লাস আর ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার, আমরা পেয়ার করব, ওই যে অর্ডার পেয়ার করছি না, এই ধরনের টু এলিমেন্টস নিউমেরিক টাইপস। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স করতে পারবো এখানে, যেমন ভেক্টর ইন্টিজার্স, ডাবল অ্যারেস করতে পারবো। এই যে সিম্পল ক্লাস ফর ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট ফর্ম করতে গেলে আমরা কিভাবে দেখবো, যেমন ব্যাংক অ্যাকাউন্ট ডিজাইনে ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস উইথ, যেমন অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ব্যালেন্স, এটা কি থাকবে, প্রাইভেট অ্যাট্রিবিউটস থাকবে। অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্সটা কি প্রাইভেট থাকে না? তোমরা যদি কখনো ব্যাংকে যাও, তাহলে ব্যাংকে গেলে তোমার অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স, অ্যাকাউন্ট ব্যালেন্স অফ ইউর মানি, এটা কি প্রাইভেট রাখে না, এটা তো ওপেন রাখে না। পাবলিক ফাংশন কি হবে, ডিপোজিট এন্ড উইথড্র অ্যামাউন্টস। তুমি যদি একটা স্টেটমেন্ট চাও যে তোমার এই মাসে কত লেনদেন করছো, কত উঠাইছো বা জমা দিছো, এটা কিন্তু তোমার পাবলিক রাখে, এটা তুমি যে কোনো ব্যাংক থেকে নিতে পারো। কিন্তু ব্যালেন্স বা অ্যাকাউন্ট নাম্বারের বিষয়টা, এটা কিন্তু সব ব্যাংক কি সব ব্রাঞ্চে তোমাকে অ্যালাউ করবে না। এনশিওর দ্য উইথড্র চেকস ইফ দেয়ার আর সাফিসিয়েন্ট ফান্ড। ওই যে তুমি একটা চেক নিয়ে গেলা, সেখানে যদি সাফিসিয়েন্ট ফান্ড থাকে, তখনই কিন্তু এই চেকটা কি করা যায়, উইথড্র করা যায়। বুঝা গেছে? তাহলে এই যে রিয়েল লাইফের কিছু প্রবলেম গুলা, এই প্রবলেম গুলা তোমাদেরকে একটু সলভ করতে জানতে হবে। যেমন ক্রিয়েট এ ক্লাস স্টুডেন্ট প্রাইভেট অ্যাট্রিবিউশন, যেমন তোমার নাম, রোল নাম্বার, গ্রেড, সিজিপিএ, এগুলা কি তোমার প্রাইভেট রাখবা। Implement public getter and setter function for each attribute in the main function. Demonstrate creating a student object
সেটিং ভ্যালু এন্ড প্রিন্টিং দেম। এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলো তৈরি করে, এটা কিন্তু সব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমি একটা জিনিস 9 নাম্বারটা থেকে যদি তোমাদেরকে একটু বুঝাই দিই, তাহলে এটা ধরতে পারলে তোমরা একটা একটা সামারি পাবা যে আসলে কি ধরনের প্রবলেম কিভাবে সলভ করতে হয়। কি বলো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের 9 নাম্বারের প্রবলেমটা কি বলছে বলো তো? স্যার ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, হ্যাঁ, সেখানে তোমার কি কি প্রাইভেট থাকবে? অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স। ব্যালেন্সটা প্রাইভেট থাকবে, আর বাকি? উইথড্র আর ডিপোজিটের মানিটা পাবলিক থাকবে। হ্যাঁ, তাহলে আমরা আসি। এটা এমনি আমরা এই দিলাম সিপিপি, সি প্লাস প্লাস এর প্রোগ্রামিং এমনি লিখলাম। কপি কোড এটা দিতেও পারো, নাও দিতে পারো, সমস্যা নাই। আমাদের মেন ফাংশনটা শুরু এখান থেকে। তাহলে ইনক্লুড আইও স্ট্রিম, ঠিক আছে, ইনপুট আউটপুট স্ট্রিম ইউজিং নেম স্পেস। আমাদের নেম স্পেস হবে এখানে, একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরিকে কল করে রাখবো। আমাদের ক্লাস হবে কি এখানে, ক্লাসটা কিন্তু এটা বিল্ট ইন ফাংশন। সেখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে একটা ফাইল নাম সেভ দিব। সেখানে এটা ফাইলটার নাম হবে, এবং এখানে প্রোগ্রামিংটা স্টার্ট হয়ে গেছে এই যে কার্লি ব্র্যাকেট দিয়ে। সেখানে আমাদের প্রাইভেট কি কি থাকবে? প্রাইভেট অংশে থাকবে ইন্টিজার। অ্যাকাউন্ট নাম্বারটা কি হবে? ইন্টিজার। আমাদেরকে ফাংশনটা কল করে বলে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা হবে ইন্টিজার নাম্বার, তাই না? জি আর স্যার। ব্যালেন্সটা কি হবে? ডাবল। কেন? ব্যালেন্সের মধ্যে তোমার ওই যে ফ্র্যাকশন থাকে না, পয়েন্ট জি স্যার। থাকে, এই জন্য এটা ডাবল দিয়ে দিতে হবে, কারণ এটা ইন্টিজার হইতে পারে, ডাবল ফ্র্যাকশন হইতে পারে। আর পাবলিক কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট। সেখানে আমার কি হবে? অ্যাকাউন্ট নাম্বারটা কি ইন্টিজার হবে, ব্যালেন্সটা আমরা ডাবল দিছি, এটা জিরো ধরলাম, কোলন। অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিব, অ্যাকাউন্ট নাম্বারকে আমরা ডিফাইন করব এসিসি দ্বারা। আর ব্যালেন্সকে আমরা বিএএল এটা দ্বারা শর্ট ফর্ম দিয়ে সেভ করে রাখলাম। এবার আসো ভয়েড ডিপোজিট কি হবে? ডাবল অ্যামাউন্ট। ডাবল অ্যামাউন্টটা কি হবে? ডাবল, কারণ টাকা অ্যামাউন্টটা কি তোমার, ডাবল আমরা ধরবো। এখানে শো করবে ব্যালেন্স প্লাস অর ইকুয়ালস অ্যামাউন্ট। তুমি যদি কোনো একটা ডিপোজিট করো, এই যে ডিপোজিট করলে কি হবে, তোমার মেইন ব্যালেন্সের সাথে তোমার ডিপোজিটের টাকাটা যোগ হবে না। তাহলে নতুন ব্যালেন্স হবে কত? এই যে নতুন ব্যালেন্স হবে কত? প্লাস অ্যান্ড ইকুয়াল, যোগ করে ইকুয়াল যেটা হবে, মানে নতুন যেটা হবে ওইটাই তোমার নতুন ব্যালেন্স হিসেবে অ্যামাউন্টটা কাউন্ট হবে। বোঝা গেছে? আর বুলিয়ান উইথড্র, উইথড্রটা বুলিয়ান দিলাম কেন? ইয়েস অর নোর মধ্যে উইথড্রটা সীমাবদ্ধ, তাই না? তাই তো, তুমি উইথড্র করবে না করবে না, ইয়াস অর নো, তাই না? তাহলে আমরা জিরো দিলে, বুলিয়ান দিলে উইথড্র করে ফেলবো বা করবো না। আর ওয়ান দিলে আমরা উইথড্র করব। তাহলে এটার অ্যামাউন্টটাও ডাবল হবে। তার মানে ওই যে চেক যদি আমার কি হয়, অ্যামাউন্টের ওপর চেকটা ডিপেন্ড করবে। এই যে ব্যালেন্স যদি গ্রেটার অর ইকুয়াল, এই যে ইফ স্টেটমেন্ট আসবে কন্ডিশন, যদি আমার ব্যালেন্সটা আমার চেকের মধ্যে যে অ্যামাউন্ট লিখছি তার চেয়ে যদি বড় অথবা সমান হয়, তখন কি হবে? ব্যালেন্স থেকে ওই অ্যামাউন্টটা কি হবে, মাইনাস করে নতুন ব্যালেন্স হবে। আমরা চেক দিয়ে টাকা তুললে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কমে যায় না? কি বুঝো নাই? এই লজিকটা বুঝছো? জি স্যার। বলো তো একজন দেখি কি, মানে এইখান থেকে আমাকে একটু এই পর্যন্ত বুঝাই দিবা। বলো, আমি হেল্প করবো তো, বলো। স্যার ব্যালেন্সটা যদি অ্যামাউন্ট থেকে বড় হয়। হ্যাঁ, অ্যামাউন্ট স্যার বলতে এখানে কি বুঝায়? স্যার আমার চেকের অ্যামাউন্টটা স্যার। রাইট, চেকে তুমি যে পরিমাণ অ্যামাউন্ট লিখছো, ধরো কথার কথা তোমার ব্যালেন্স আছে 10,000, আর জি তুমি স্যার। অ্যামাউন্ট চেক তুলতেছো মনে করো 6,000। জি স্যার। তাহলে ব্যালেন্সটা কি তোমার? ব্যালেন্সটা হচ্ছে স্যার 10,000 টাকার অ্যামাউন্ট, অ্যাকাউন্টের যে টাকাটা আছে স্যার। হ্যাঁ, আর এটা অ্যামাউন্ট হচ্ছে হচ্ছে বড়। চেক। হ্যাঁ জি স্যার। তাহলে এটা অপারেশনে কি করবে? এটা মাইনাস করে ফেলবে স্যার ব্যালেন্স থেকে। হ্যাঁ। তো ওইটাই বুলিয়ান স্টেটমেন্টে ট্রু দেখাইছে স্যার।
হ্যাঁ, এরপরে তাহলে এটা রিটার্ন কি দিবে? ট্রু। ট্রু মানে তোমার ব্যালেন্স থেকে এই এই এটা কি করবে? এটা কেটে নিবে এবং এটা চেকটা পাস হবে, তাই না? জি। এলস। জি স্যার। এলস মানে কি? এটা দ্বারা কি বোঝায়? যদি না হয়, যদি তার মানে এই অ্যামাউন্ট। কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে, জি তাহলে স্যার। এলস কি হবে? ক্যারেক্টার আউট কি দিবে? ও শো করবে, মেসেজে শো করবে ইনসাফিসিয়েন্ট ফান্ডস। বুঝছো? তারপরে এটা হচ্ছে কি, এই যে লেফট অ্যারো মানে তুমি এখানে ইনপুট আকারে ক্যারেক্টার ইন দিচ্ছ, এই যে যেটা দিবে ইনপুট আকারে এটা দিবে এবং এন্ড করে ফেলবে ফাংশনটা। তারপর রিটার্ন কি? ফলস। তখন এটা এই লজিকটা ফলস করে দেওয়া মানে কি, এই টোটাল প্রোগ্রামিংটা সে কি করে ফেলবে? ক্লোজ করে ফেলবে। ক্লিয়ার? এরপর ভয়েড ডিসপ্লে কি শো করবে? কনস্ট্যান্ট ক্যারেক্টার আউট হবে, ব্যালেন্সটা সে ফাইনাল ব্যালেন্সটা শো করবে। এই যে শেষ। বুঝতে পারছো? জি স্যার। এটা বুঝতে পারছো? বুঝছো? জি স্যার, ওই যে স্যার আচ্ছা। ভয়েড ডিসপ্লে, ওইটা কি স্যার লাস্ট অ্যামাউন্টটা, লাস্ট হ্যাঁ, ব্যালেন্সটা শো করার হ্যাঁ, জন্য না তোমার স্যার? রাইট, রাইট। লাস্ট ব্যালেন্সটা মানে তোমার মনে করো চেক থেকে টাকা তুলছো, তোলার পরেও যদি তুলতে পারো তারপরেও তোমার নতুন ব্যালেন্সটা দেখতে হবে। আর এবার মনে করো চেক ইনসাফিসিয়েন্ট, চেকটা পাস হয় না, তারপর তোমাকে ব্যালেন্সটা দেখতে হবে। জি স্যার। আচ্ছা, এই এটা একটু বলো তো দেখি, একটু আমার সাথে তোমরা কোঅপারেট করো, দেখবে বুঝতে পারবা ইজিলি। এটা আমরা একটা স্টুডেন্ট ক্লাস করব, সেটা হচ্ছে কি, বলো, বলো। স্যার সেখানে স্যার স্টুডেন্টের নাম, রোল নাম্বার আর গ্রেডটা ওর কাছে প্রাইভেট থাকবে। হ্যাঁ, আর পাবলিক কি থাকবে? স্যার পাবলিক তো আমরা প্রশ্নটা দেখে আসি। জি স্যার। হ্যাঁ, পড়ো। আগে অবজেক্টিভ তোমার ঠিক করতে হবে। প্রাইভেট টু নেম, রোল নাম্বার এন্ড গ্রেড। স্যার পাবলিক তো স্যার গেটার এন্ড সেটার ফাংশনস আচ্ছা, ক্রেটার এবং সেটার বলতে কি বোঝায়? ইমপ্লিমেন্ট পাবলিক গেটার অ্যান্ড সেটার ফাংশন, মানে আমরা ওদেরকে জন্য বিভিন্ন, ওদের জন্য প্রয়োজনে বিভিন্ন কিছু ফাংশন আমরা দিব, এখানে যদি স্পেসিফাই করে দেয় নাই। আচ্ছা, আমি তোমাদের প্রশ্নের মধ্যে কিছু জিনিস স্পেসিফাই করে দেওয়ার চেষ্টা করব। ইন দ্য মেইন ফাংশন ডেমনস্ট্রেট ক্রিয়েটিং এ স্টুডেন্ট অবজেক্ট। একটা স্টুডেন্ট মনে করো প্রোফাইল তৈরি করার জন্য, ঠিক আছে? যেমন তোমরা ব্যাংক অ্যাকাউন্ট করো না? জি স্যার। এই ধরনের একটা অ্যাকাউন্ট করতে গেলে তোমার কি কি দিতে হয়, যেমন এই যে দেখো,
শুরুটা হবে কি, ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড লাইব্রেরি কল করে, এটা কমন। ক্লাস কি হবে স্টুডেন্ট, প্রাইভেট কি হবে স্ট্রিং নেম। স্ট্রিং কেন, নামের যে স্যার লেটার গুলো এগুলো কি স্ট্রিং হিসেবে থাকবে, কারণ নাম তো সবসময় লেটার দিয়ে হয় না, নাম কারণ সংখ্যা দিয়ে হয়। না স্যার, লেটার দিয়ে। আচ্ছা, ইন্টিজার রোল নাম্বার কি হবে ইন্টিজার হবে, গ্রেড কি হবে ক্যারেক্টার হবে, কেন বলো তো? ক্যারেক্টার। স্যার একটা, শুধুমাত্র একটা ওয়ার্ড বা সরি একটা গ্রেড লেটার। এখানে যেমন জিপিএ কথাটা আসবে, তারপরে হচ্ছে এ প্লাস আসবে, এ জি স্যার। আসবে, বি আসবে, আবার পয়েন্ট আসতে পারে, সেখানে ক্যারেক্টার আসবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে পাবলিক, পাবলিক কি হবে আমরা দিব হোয়াইট সেট নেম, নামটা আমরা দিব কনস্ট্যান্ট এখানে স্ট্রিং, এন্ড এন দিব নেম, নেমটা আমরা এখানে দিব ইনপুট হিসেবে, তার নামটা দেওয়া যাবে। হোয়াইট সেট রোল নাম্বার, রোল নাম্বারটা এখানে ইন্টিজার হবে আমাদের। রোল নাম্বারের ক্ষেত্রে এখানে আমরা আর দিয়ে দিলাম কথার কথা। ভয়েড সেট জেনারেট ক্যারেক্টার জি, জি যেখানে থাকবে সেটা দ্বারা আমরা বুঝবো গ্রেড। ঠিক আছে, স্ট্রিং নেম গেট নেম, যেমন স্ট্রিং এর মধ্যে আমরা স্ট্রিং গেট নেম, নামটা আমরা কিভাবে দিব, এখান থেকে আমরা নামটা নিব কনস্ট্যান্ট এবং রিটার্ন নেম, নামের এখানে চলে যাব, নামের এক্সেসে আমরা তখন আমার তার রোল নাম্বারটা সে অ্যাক্সেস করবে। তার রোল নাম্বার আমরা গেট রোল নাম্বারটা কনস্ট্যান্ট রিটার্ন রোল নাম্বারে যাব, এবং এই রোল নাম্বারের পার রেসপেক্টিভে আমরা তখন তার এই গ্রেডটাতে চুজ করব। ক্লিয়ার? তারপর এটা কল জি করলাম, স্যার। এটা শেষ। এরপর ইন্টিজার ফাংশন আমরা স্টুডেন্ট, এখন এস, এস মানে কি স্টুডেন্টের সেট নেম, মনে করো আমরা নাম দিলাম জন, এটা হচ্ছে আমাদের বিল্ট ইন প্রোগ্রামিং, আমরা সেট করে রাখলাম, এটা সবার জন্য সেম। এখন আমরা মনে করো ফর্মটা তৈরি হবে, সেই ফর্মের মধ্যে আমরা কি করব, এই নামগুলো এখন ইনপুট দিব। মনে করো নাম সেট নেম দিলাম জন, তারপরে সেট রোল নাম্বার দিলাম মনে করো 1, সেট গ্রেড দিলাম এ। তাহলে আমার এটা ক্যারেক্টার আউটটা কি হবে, প্রথমে নাম আসবে, তারপর একটা কোলন দিয়ে তার নামটা চলে যাবে এই যেখানে এস ডট সেট নেম, মানে এটা ভেরিয়েবল, ভেরিয়েবলের নামটা এখানে চলে আসবে, তারপর রোল নাম্বার এখানে আসবে, এরপরে পাশে ওর গ্রেড নাম সিজিপি আসবে, এরপর ফাংশনটা আমরা ক্লোজ করে দিব। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইভাবে কিছু রিয়েল লাইফ কিছু প্রবলেমও তোমাদেরকে সলভ করতে হবে। তার আগে ওই যে তোমাদেরকে গত ইয়ারে আমি ওই কিছু সলভ প্রবলেম সিম্পল কিছু দিছিলাম না তোমাদের পরীক্ষায়? আহ একটু বলে রাখি, তুমি আমাকে একটু মনেও করাই দিও, সেটা হচ্ছে এই দুইটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থাকবে শুধু, বুঝছো? জি আহ, স্যার। আর বাকি যেটা এটা একটা সময় লাগতে পারে, দুইটা বা তিনটা আমি প্রশ্ন ওয়েট বুঝে তারপরে তোমাদেরকে এটাই দিব। আর এরপরে হচ্ছে আহ কি বলতেছিলাম যেন, স্যার প্রশ্নে স্যার আমাদের তো স্যার একটা অ্যাসাইনমেন্ট, ওই যে স্যার একটা হ্যাঁ হ্যাঁ নোট কোশ্চেনের দিছিলাম, প্যাটার্ন দিছিলেন ওইটার স্যার। সলভ করে ওইখান থেকে কিছু প্রশ্ন, ছোট ছোট কিছু প্রশ্ন থাকবে। আর দুইটা বা তিনটা এটা প্রশ্নের ওয়েট বুঝে ওটা পরীক্ষা থাকবে, আর ছোটগুলা কিন্তু থাকবে, যাতে আহ তোমরা এগুলা পারো। স্যার অ্যাসাইনমেন্ট বা নোটবুকের জন্য স্যার আমরা কি করব স্যার? বা কোনো নোটবুকের ই। জন্য ওটা তোমরা করে ওটাই করবা, ওটা প্রিন্ট করে একটা ফাইল আকারে জমা দিয়ে দিবা, আর তো কিছু না। ও আচ্ছা স্যার। আচ্ছা। বুঝছো? জি স্যার। তবে এখান থেকে কিছু প্রবলেম দেখলা, এই আর কি। আচ্ছা, তাহলে পারবা এগুলা? এখন তোমরা এগুলো একটু রান করবা, বুঝছো? যেমন জি তোমাদেরকে একটা স্যার। প্রোগ্রামিং আমি একটা দেখাই, এটা দেখতে পাচ্ছ যে অনলাইন কম্পাইলার, ঠিক আছে?
এখানে যেমন দিছি এই যে আউটপুট, এই যে দেখো আমি এখানে রান দিলে দেখছো এর নাম আসছে কি জন, রোল নাম্বার হচ্ছে কত 1, গ্রেড হচ্ছে 1। তাহলে আমি যদি এখানে এই জায়গায় শুধুমাত্র মনে করো জনের জায়গায় আমার নাম দিয়ে দিই, মনে করো কথার কথা এটা স্ট্রিং হিসেবে নিল, মনে করো রোল নাম্বার হচ্ছে 0920303031, এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির আইডি ছিল, মনে করো গ্রেড হচ্ছে মনে করো A/A+ কথার কথা। তাহলে এটা আসলো, এবার রান দাও দেখি। ও, এখানে তোমার হচ্ছে কোনটায় যে প্রবলেম দেখাচ্ছে, জিরো দিয়ে শুরু হচ্ছে দেখছো, এটা এরর দেখাচ্ছে। এই দেখছো এখন আসছে। আচ্ছা, গ্রেডটা কেন আসে না বলো তো? এই যে প্লাস সাইন দিছি যে এই কারণে। এবার দেখো, দেখছো আসছে। জি স্যার। তাহলে এইগুলা একটু করে তোমরা এই যে যেমন এখানে ওয়ান কম্পাইলার যেটা অনলাইন OOP, ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে কল করে, তারপরে এইখানে একটা জিনিস দেখছো এই যে CPP, তুমি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখানে হাজার হাজার প্রোগ্রামারই আছে। তো আমরা যেহেতু করতেছি C++ এর, এই জন্য এটা C++ এর এটা চুজ করে দিতে হবে, বুঝছো? জি স্যার। তো এইভাবে এখানে কিছু প্রবলেম গুলো আছে, আমি এখানে সলভ করে দিছি। তোমরা একটু নেক্সট এগুলো একটু করো, তারপরে কোন একটা প্রবলেম ফেস করো, কোন ধরনের প্রবলেম ফেস করতেছো এটা একটু তোমরাও দেখো। আর আমিও মাঝখানে যেহেতু একটু গ্যাপ পড়ে গেছিল, আমি এই তো তোমাদের জন্য আরো কিছু প্রবলেম, এই ধরনের প্রবলেম গুলো একটু দেখি কোনগুলো রেডি করতে পারি, তারপর আরেকটা ক্লাস নিয়ে ওটা শেষ করে দিব তুমি। আর একজনে বলছিল স্যার অনলাইনে না, এখন অনলাইনে হোক বা না হোক অফলাইনে হলেও এখানে তো কিছু এক করার নাই, কারণ তুমি ল্যাবে বসে তো তোমাকে আমাকে সেই স্ক্রিনেই বসে বসে এখানে যেভাবে বুঝাইলাম ওইখানেও সেম ভাবে বুঝাইতে হবে। তো এখন যেহেতু বন্ধ আছে এই জন্য আমি আর তোমাদেরকে ওই ক্যাম্পাসে এনে টানাটানি করতেছি না। তোমরা এক কাজ করো, যে যেখানে আসো অনলাইন কম্পাইলার দিয়ে নিজেরা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? আর যারা ক্যাম্পাসে আসো তারা একটু দেখবা তো কোড ব্লকে করা যায় কিনা, কোড করা তো যাওয়ার কথা, বুঝছো? জি স্যার। তাহলে আজকে এ পর্যন্তই। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো। স্যার, বলো। আমাদের গতবার তো মানে দুইটা ল্যাব কোর্সের জন্য 4 দিন যাওয়া লাগছে। এখন এটা যেহেতু C++ পুরোটা আপনি নিচ্ছেন, এটা কি জাস্ট একদিনে হবে? না, এটার আরেকটা অংশ আছে না, এটা আরেকটা পোর্শন আছে তো। আমি তো এটা তো পার্ট বিটা পড়াচ্ছি শুধু, সিলেবাস দেখো নাই? এটার আরেকটা অংশ আছে তো। তোমাদের CS ল্যাব 2 না, এটা আরেকটা অংশ আছে তো। আমি তো স্যার, পার্ট 2 পড়াচ্ছি মনে হয়। স্যার সিলেবাসে তো স্যার স্যার শুধুমাত্র ওই যে C++ই আছে স্যার। তাই? জি স্যার। হ্যাঁ স্যার, পার্ট একটাই। পার্ট একটাই হলে একটাই হবে, কিন্তু একটা তো থাকার কথা না। তোমাদের এই কোর্সের নাম কি? স্যার কম্পিউটার প্রোগ্রামিং ল্যাব 2। এটা সিলেবাসটা আমাকে একটু পাঠাতো তুলে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আমার কাছে কোনটা আছে তাহলে? আমি এই ফাইলটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি।
আচ্ছা, এটার মধ্যে কি বলছে, দিস কোর্স ইন্ট্রোডাকশন অ্যালগোরিদম অ্যাজ ওয়েল এজ প্রোগ্রামিং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোর্স ফুলি কভার্স বেসিক্স অফ কম্পিউটার প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেমনস্ট্রেট ফান্ডামেন্টাল প্রোগ্রামিং টেকনিক্স, কাস্টম প্রোগ্রামিং, সি লাইব্রেরি, সি প্লাস প্লাস প্রোগ্রামিং। এখান থেকে তোমাদের বেসিক অফ প্রোগ্রামিং, ইন্ট্রোডাকশন কম্পিউটার্স, আচ্ছা এগুলা তো বলছি। এখানে সি প্লাস প্লাস দি বেসিক বলছি, কন্ট্রোল স্ট্রাকচার, রিপিটেশন, হোয়াইল লুপিং, ডু লুপিং, রেকর্ডস ক্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বাইনারি এক্সেপশন হ্যান্ডলিং, এগুলো যেমন বললাম এটা। আচ্ছা পুরাটা এটা সি প্লাস প্লাস। আচ্ছা ঠিক আছে, আমি এটা তো দেখলাম, তাহলে এটাই ধরে রাখা আপাতত। একটাই হবে হয়তো। মার্কস কত? 50, কিন্তু 25 25 হওয়ার কথা তো। আচ্ছা, এটা আমি একটু তোমাদের ওই যে চেয়ারম্যান কে পিন্টু স্যার না, পরীক্ষা কমিটির, জি স্যার। আমি ওনার সাথে কথা বলে তারপর তোমাদেরকে ফাইনালটা জানাবো। তোমাদেরকে আর একটা ক্লাস নিবো, এটা মাথায় রাখো। তোমরা আগে করো, সপ্তাহখানেক বা 2 3 দিন সময় নাও। নেওয়ার পরে আজকে কি বার? সোমবার, মঙ্গলবার না? আমি দরকার ফ্রাইডে তোমাদেরকে একটা অনলাইনে ক্লাস নিব, ফ্রাইডে বা স্যাটারডে। তো তোমরা এর মধ্যে একটু প্র্যাকটিস করো। আর এর মধ্যে আমি কিছু প্রবলেম ফাইন্ড আউট করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে সবাই, আর কার কোনো কোয়েশ্চেন? আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, থ্যাংক ইউ।